আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো আমাদের বাড়িতে মনে হয় যেন পিকনিক চলতেছে। আর এই পিকনিক খাওয়ার জন্য বাইরে যাওয়া লাগবে না। আমরা পিকনিক করার জন্য বাইরে যেমন রান্না হয় ঠিক বাসাতেও সেম ভাবে রান্না হচ্ছে। বিরিয়ানি রান্না গরুর গোশত দিয়ে। দেখেন সুন্দর মতো বিরিয়ানির চাল কিনে নিয়ে আসার পরে সেইভাবে প্রসেসিং করে রান্না করা হচ্ছে অল্প তেলে। কাঁচামরিচ দেওয়া হয়েছে। এখন কাঁচামরিচের দাম তেমন বেশি না, কিন্তু কাঁচামরিচ দিলে বিরিয়ানিটার স্বাদটা আলাদা হয়। আর যাদের বাসায় বিরিয়ানির চাল নাই, তারা কিন্তু বিরিয়ানি মশলা দিয়েও রান্না করতে পারেন। এই বিরিয়ানি বিভিন্নভাবে রান্না করা যায়। আর আমাদের বাসার বিরিয়ানি কিন্তু সবাই পছন্দ করে। তবে বিরিয়ানি মশলা থাকলে আরো বেশি টেস্ট হয়, ফ্লেভার হয়, খুব গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর গন্ধ। মনে হচ্ছে এখনই এই অবস্থায় খেয়ে ফেলাই। কিন্তু এই যে চাল ভাজা নেওয়ার পরে একটু পরে পানি দেওয়া হবে। পানি দিলে পরে পরে রান্না হয়ে যাবে। দেখেন কি সুন্দর বক বক করে জ্বলতেছে। আর এই বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই আপনাদেরকে গরম পানি দিতে হবে, তাছাড়া কিন্তু বিরিয়ানির চাল খুব ভালো হয় না। তো এইদিকে রান্না করার পরে গোস্ত কষে নেওয়া হয়েছিল, দেখেন কি কালার, ওয়ান্ডারফুল কালার। এই কালারটা ওর ভিতর দেওয়া হবে। মাংস গোস্ত দেওয়ার পরে রান্না হয়ে যাবে, ঢেকে দেওয়া হচ্ছে। ঢেকে দেওয়ার পরে এই যে আরো জাল দেওয়া হচ্ছে। তবে এটা এই দেশের চাল রান্না করা হয়েছিল। আর পোলার চাল কিন্তু খাবার, অর্থাৎ পোলার চালের রান্না কিন্তু বেড়ে যায়, অর্থাৎ চাল অল্প চাল দিলেই কিন্তু হয়। আসলে পোলার চালের ভাত কিন্তু বাড়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।